নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপিতে রয়েছে কুমড়ো আলু পটলের তরকারি। এটা রুটি বা লুচির সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলো বন্ধুরা, দেখে নাও কিভাবে বানাই। এদিকে আমি কুমড়ো পটল আলু কেটে ধুয়ে নিয়েছি। শুকনো কড়াতে জিরেটা ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব। এদিকে কড়ায় তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা লাল লাল করে একটু ভেজে নেব। এই যে কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলেতেই আমি পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াটা কিন্তু পুড়ে গেছে, আমি পরিষ্কার করে নেব কড়াটা। পটল ভাজলে না কড়াটা খুব পুড়ে যায়। যে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা বাটা, জিরে বাটা, ভেজে রাখা কুমড়ো আর পটলটা। সব কিছু ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা ছোলাটাও দিয়ে দিলাম। ছোলাটা দেওয়ার পরও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আবারও সব কিছু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। একটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম। আর ভেজে যে গুঁড়িয়ে রেখেছিলাম জিরেটা, সেই গুঁড়ো মশলাটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।